এলাম বন্ধুরা একটা নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি হচ্ছে মোচার ঘন্ট, যেটা আমি কাঁচা ছোলা দিয়ে আলু দিয়ে করেছিলাম, যেটা রাতের ডিনারের জন্য আমি বানিয়েছিলাম। সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। মোচার তরকারি অনেকেই জানে, কিন্তু এই রেসিপিটা আমি খুব সহজভাবে বানিয়েছি, ঘরোয়াভাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই মোচার জন্য আমি এই তরকারির জন্য আমি কাঁঠালি কলার মোচা নিয়েছি। এই মোচাটা বেশ বড়ই সাইজের মোচা, খুব বড় নয় এবার খুব ছোটও নয়, মোটামুটি বেশ মিডিয়াম সাইজের ভালোই মোচাটা হয়েছিল। অনেক সময় কাঁঠালি কলা না হলে তিতো হয়ে যায়, যেটা আমি শুনেছি। আর এরপর আমি মোচার সব খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপর ওর যে মোটা শক্ত ডাঁটিটা থাকে সেটা তুলে দিয়ে, আর নৌকো মতো যে পাতলা আবরণটা থাকে সেটাও তুলে দিতে হবে, বাকি অংশটুকু নিতে হবে। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। আর হাতে একটু তেল লাগিয়েও নিতে পারেন, এর ফলে যে কষটা থাকে কালো কালো সেটা হাতে আর লাগবে না। এইভাবে আমি প্রত্যেকটা এই রকম মোটা ডাঁটিগুলো খুলে আর ওই পাতলা আবরণটাকেও তুলে দেব। এইভাবে সব করা আমার হয়ে গেছে। এরপর একটা ডেচকিতে জল নিয়েছি, জলের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য মোচাটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো এইভাবে। এর ফলে একটা কালো জল বেরোবে, যে জলটা কষটা বেরিয়ে যাবে। মোচার একটা কষ থাকে, যে কষটা রান্না করার আগে কিন্তু অবশ্যই এটাকে এইভাবে জল দিয়ে নুন জলে অবশ্যই কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ আমি 20 মিনিট, আপনি আধ ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে রেখে দেবেন। দেখুন ভিজিয়ে রাখার ফলে এই জলটা দেখুন কতটা কষ, কালো জল বেরিয়েছে। এই শুদ্ধ কিন্তু রান্না করবেন না, কষটা বার করে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর এই ছোট ছোট টিপসগুলো কিন্তু খুব আমাদের দরকারি। এরপর আমি মোচাটা বটি দিয়েই কেটেছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরম করার মধ্যে দিয়ে দিলাম জল, তার মধ্যে আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর মোচা আর কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা সিদ্ধ করে নিতে হবে। মোচাটা পুরোপুরিভাবে সিদ্ধ না করলেও কিছুটা সিদ্ধ আমি কিন্তু করে নেব। সিদ্ধ করে সামান্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এর মধ্যে, তাহলে ছোলা আর মোচা দুটোই সিদ্ধ হয়ে যাবে। এরপরে দুটো ভালো করে সিদ্ধ করে নেব, ভালো করে মোটামুটি ভালো করে সিদ্ধ করে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এরপর সিদ্ধ হয়ে গেলে আমি এটা জল ঝরিয়ে রেখে দেব। এরপর গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে, তারপর দেব দুটো তেজপাতা আর আদা, গ্রেট করা আদা দিয়ে ভালো করে ভাজবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। দুটো টমেটো আমি কেটে দিয়েছিলাম, দুটো টমেটো ছোটো দুটো টমেটো কেটে দিয়েছিলাম। আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে, বেশি বিরাট বড় বড় আলু কাটতে হবে না, এরকম ছোট ছোট করে আলু কাটবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ দিয়েছিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর চিনির পরিবর্তে আমি দুটো বাতাসা দিয়ে সামান্য জল দিয়ে গুলে ওই মশলাটা ওর মধ্যে ঢেলে দেবো। এইভাবে মশলা গুলে দেবেন, তাহলে মশলাটা চারিদিকটা হবে। আর এরপরে আমি দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করব, আলুটার সঙ্গে যাতে সবগুলো মিশে যায়, বাতাসাটাও যাতে গলে যায়, সবগুলো দিয়ে দেব। গুড়ের বাতাসা আমি ব্যবহার করেছি, পুজোর অনেক বাতাসা আছে, কি করবে এইভাবে ব্যবহার করতে হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মোচাটা, আর তার মধ্যে সিদ্ধ করার মোচা আর তার মধ্যে ছোলাও আছে, সব দিয়ে একবারে নাড়াচাড়া করব ভালো করে, কষানো বলতে পারেন। ভালো করে কষিয়ে নেব, ভালো করে মশলার সাথে একেবারে মিশিয়ে দিতে হবে। এইভাবে মোচা সিদ্ধ করে রান্না করবেন আর জলে ভিজিয়ে রাখবেন, খুব ভালো টেস্ট হয়। আমি খেয়ে দেখেছি তো, খুব ভালো লাগে। তারপর 1 বাটি জল ঢেলে দিলাম, মোটামুটি একটু আলুটাকে সিদ্ধ করতে হবে সেই রকম জল দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে চাপা দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এরপর চাপা খুলে কিছুক্ষণ পর দেখছি হালকা অল্প জল আছে, সেটাকে আমি নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। আর আলুটাকেও দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি। সিদ্ধ মোটামুটি প্রায় হয়েই গেছে বলতে গেলে, খুন্তি দিয়ে তাও দেখে নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। এরপর আমি ভাজা মশলার গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে
গোটা জিরে দেওয়ার থেকে আমার মনে হয় একটু গুঁড়িয়ে দিলে খেতে আরও ভালো লাগে। আর লাস্টে একটু ঘি দিয়েছিলাম। ঘিটা অবশ্যই দেবেন, অনেকে নারকেলও দেয়, আমি নারকেল দিচ্ছি না। আপনারা ঘি কিন্তু দিতেই হবে, ঘি না দিলে সেই টেস্ট সেটা আসবে না, খুব সুন্দর লাগে। যতই মানে মোচা আমরা চিংড়ি মাছ দিয়ে করি যাই করি, একটু ঘি দিলে কিন্তু এর স্বাদ বেড়ে যায়। তারপর আমি এটা রাতের ডিনারের জন্য আগেও বলেছি, রাতের ডিনারের জন্য আমি এটা তৈরি করেছিলাম, রাতের রুটির সঙ্গে এটা সার্ভ করেছিলাম। আপনারা ভাত, রুটি, পরোটা যে কারোর সঙ্গে খেতে পারেন, খেতে দারুণ হয়। আর একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন মোচা যারা যারা অনেকে এইভাবে কেটে এইভাবে রান্না করবেন, কষও লাগবে না, খেতেও ভালো হবে। তাহলে পুরো ভিডিওটা দেখলেন বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।